আমি আজকে বিট ভাজা করব, তাও অনুষ্ঠান বাড়ি লাল শাক যেরকম ভাজা হয় তেমনি করে ভাজা করব বন্ধুরা। আর বিটটা তো আমি গোটা গোটা ধুয়ে নিয়েছি, ছিলে ধুয়ে গ্রেট করে নিয়েছি। আর এখানে তো কড়াই বসিয়ে দিলাম, আমি এখানে সরষের তেল দিয়ে দিলাম কতটা। আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমার শুকনো লঙ্কা তো ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো সানরাইজের পোস্ত আমি দিচ্ছি। একটু ভাজা ভাজা হবে। এবার তো একটু বাদামি কালার ভাজা হয়ে গেছে। আর এবার আমি বিটটা দিয়ে দিলাম। বিটটা আমি এবার অল্প আগে সুন্দর ভাজা করব। আর পোস্তটা যদি একটু ভাজা হয়ে যায় সুন্দর একটা গন্ধ বেরোয়, না কালো করে ভাজা হয়, বাদামি কালার একটু হালকা ভাজা হয়ে যাবে, তখনই আমার বিটটা দিতে হবে। এবার আমি দেখে দেখে করব। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, বেশি তো লাগবে না। আর কাঁচা লঙ্কা তো দিয়ে দিয়েছি, আর কিছু মশলা দিতে হবে না। এবার আমি ঢেকে দেবো, ঢেকে 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 নাড়াচাড়া করে করে এইভাবে বানাবো। দেখতে থাকো বন্ধুরা। আর খেতে কিন্তু অসাধারণ হবে, লাল শাকের থেকে কমতি না। দেখো আমি বারবার ঢাকনা খুলে এরকম নেড়ে কষিয়ে নিয়েছি। আমার কিন্তু ভাজাটা একদম সম্পূর্ণ হয়ে গেছে। আর দেখো তেল ছেড়ে দিয়েছে। আর একটু আমি চিনি দিয়ে দিলাম শেষে। চিনিটা একটু ভালো করে গালিয়ে নাড়াচাড়া করে আর একটু ভেজে নেব। সম্পূর্ণ আমার রেডি বিট ভাজা। আর এই বিট ভাজাটা দেখো নিরামিষে কিন্তু চলে। কালকে তো আমাদের শিবরাত্রি গেছে, আজকে চতুর্দশী এখনও রয়েছে, যার জন্য আমি আজকে এই নিরামিষ ভাজাটা বানালাম। খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক শেয়ার করো। আমার ভাজাটা সম্পূর্ণ হয়ে গেছে। এর মধ্যে একটু বাদাম দিলে আরও ভালো লাগে। আমার কিন্তু সম্পূর্ণ ভাজাটা হয়ে গেছে। রুটি বা ভাত দিয়ে খেতে পারো তোমরা বন্ধুরা।